হ্যালো স্টুডেন্ট অ্যান্ড হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো ফোল্ডার সম্বন্ধে কিছু ম্যাজিক্যাল ট্রিক্স। কিছু শব্দ আছে, এই শব্দ দিয়ে আমরা জেনারেলি ফোল্ডার তৈরি করতে পারি না। যেমন আমরা যদি এইখানে ডেস্কটপে একটা ফোল্ডার বানাই কন নামে, CON, তো এন্টার দিলে পরে আমরা দেখতে পাবো যে আমাদেরকে একটা এরর দিয়েছে, দ্য স্পেসিফাইড ডিভাইস নেম ইজ ইনভ্যালিড। তো জেনারেলি আমরা এই নামে ফোল্ডার তৈরি করতে পারি না। এবং আরো কিছু শব্দ আছে যেমন NUL, যদি আমরা এটা টাইপ করে এন্টার দিই আমরা এই নামেও ফোল্ডার তৈরি করতে পারবো না। এবং আমরা এখানে যদি লিখি PRN, এই নামে ফোল্ডার তৈরি করা যাবে না। এবং এইখানে যদি আমরা লিখি AUX, এই নামেও আমরা ফোল্ডার তৈরি করতে পারি না। তো এই শব্দগুলো দিয়ে ফোল্ডার তৈরি করা যায় না, কারণ এই শব্দগুলো উইন্ডোজের কিছু ডিফেক্ট আছে বলে আমরা এটা মনে করি। তো এই শব্দগুলো দিয়ে আমরা জেনারেলি যে কোনো জায়গায় আমরা কোশ্চেন্স করতে পারি, যে আমাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য আমরা বলতে পারি যে এই নামে একটা ফোল্ডার তৈরি করে দেখাও বা এই নামে একটা ফাইলস তৈরি করে দেখাও। তো আমরা জেনারেলি এই নামে আমরা কোনো ফোল্ডার তৈরি করতে পারি না। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই নামে ফোল্ডার তৈরি করা যায়। আমরা এই নামে ফোল্ডার তৈরি করতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে আমাদেরকে কোডস ব্যবহার করতে হবে। সেই কোড ব্যবহার করলে আমরা এই নামে ফোল্ডার তৈরি করতে পারি। যেমন এই কোডটা হচ্ছে, আমরা ফোল্ডারের নেম টাইপ করার পরে এইখানে আমরা কোডটা দেখে নেব। কোডটা কি, কোডটা আমরা এইখানে টাইপ করে দিচ্ছি। কোডটা হচ্ছে 255, অথবা আরেকটা কোড হচ্ছে 0160। এই কোডটা আমরা টাইপ করতে পারি। এই কোডটা টাইপ করার আগে আমাদেরকে এর আগে অল্টার প্রেস করতে হবে আমাদেরকে কিবোর্ডে, ALT প্লাস প্রেস করে আমরা এই কোডটা টাইপ করব। দুটো কোডই আমরা এইভাবে টাইপ করতে পারি। তো এইখানে আমরা দেখে নিই, যদি আমরা কোনো কন নামে ফোল্ডার তৈরি করি বা যেসব এক্সাম্পল নামগুলো আমরা বললাম সেই নামে যদি আমরা ফোল্ডার তৈরি করতে চাই, তো প্রথমে আমরা কি করব, ফোল্ডারের নেম দেওয়ার আগে আমরা প্রথমে এটা আমরা ডিলিট করে দিই। তো রাইট ক্লিক করে আমি নিউ ফোল্ডারে গেলাম, ফোল্ডারে ক্লিক করলাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউ ফোল্ডার নামে একটা অপশন চলে এসছে। তো এই নিউ ফোল্ডার অপশন আসার পরে আমরা এখানে ফোল্ডারের নাম দেব কন লিখার পরে আমরা যেটা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে দেখে নিলাম কোডিং, যে ALT প্রেস করে আমাদেরকে এই কোডটা টাইপ করতে হবে 255, অথবা আমরা কোড টাইপ করতে পারি 0160। তো এইখানে আমি কন লিখার পরে আমরা এইখানে টাইপ করব, অল্টার প্রেস করে আমরা টাইপ করব 255, তারপরে স্পেস অল্টার ছেড়ে দিয়ে আমাদেরকে এন্টার দিতে হবে। তাহলে এখানে ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে, আমরা ব্ল্যাঙ্ক ফোল্ডার কিভাবে তৈরি করব। তো নিউ ফোল্ডারে গিয়ে আমরা ফোল্ডারে এলাম, আবার এখান থেকে আমরা নাম টাইপ করার আগে আমরা অল্টার ধরে আমরা 255 প্রেস করে ছেড়ে দেবো, তারপরে এন্টার দেব। তাহলে এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার তৈরি হয়ে যাবে। তারপরে একই নামে আমরা কিভাবে ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডারে গিয়ে আমরা, যেমন এইখানে আমি লিখলাম ইউথ, তো একটা ফোল্ডার তৈরি হলো। এবং এরপরে যদি আমরা লিখি ইউথ, তো এখানে জেনারেলি আমাদের একটা এরর দেবে যে একই নামে একই জায়গার মধ্যে দুটো ফোল্ডার রাখা যাবে না। তো আমরা এটা করতে পারি একটা ম্যাজিক্যাল ট্রিক, যেটা হচ্ছে আমাদেরকে ইউথ লেখার পরে টাইপ করতে হবে 255, অল্টার 255, এন্টার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ফোল্ডার তৈরি হয়ে গেল একই নামে, ইউথ নামে। ওকে ফ্রেন্ডস, তো আমরা আজকে দেখে নিলাম ম্যাজিক্যাল কিছু ট্রিক্স ফোল্ডার সম্বন্ধে। তো এইসব ফোল্ডারগুলো আমরা তৈরি করে আমরা
বিভিন্ন কম্পিটিশনমূলক জায়গাতে আমরা আমাদের নিজের ক্রিয়েটিভিটিগুলো দেখাতে পারি। এগুলো জানা সাধারণত যারা কম্পিউটার জানে তারা এগুলো জানে না। তো আপনারা এগুলো এক্সট্রা ম্যাজিক্যাল ট্রিক শিখে রাখতে পারেন। শিখে রাখলে পরে আপনার যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রেও বা যে কোনো জায়গায় নিজের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য আপনারা এই ম্যাজিক্যাল ট্রিকগুলো আপনারা জেনে রাখতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড